বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাস্তবায়নের বহিনে রাজপথ ছাড়ি না। এই ঢাকা 17 আসনে কোনো নেতা আছে? এই পিছনে বাইরে হাত তুলে বলতে হবে কোনো নেতা আছে? সবাই একসাথে ঐক্যবদ্ধ নেতা আছে? এই জুলাই গণ অভ্যুত্থানের কোনো নেতা আছে? এই বাঙালি ধানের কোনো নেতা আছে? এই সেই নেতা একসাথে সবাই বলি আগামী 17 আসনে সংসদ কাঁপাবে রাজপথে। আগামী বাংলাদেশে আগামী তরুণদের যুবকদের আমাদের সকলে আপনাদের সকলকে তালে তালে এই একটি সুরে এই একটি তালে উত্তরে দক্ষিণে সংসদে সারা বাংলায় রানা পাটোয়ারিকে ছাত্র সমাজের বনানী থানার সভাপতি হিসাবে ঘোষণা করা হচ্ছে। আপনারা কি তাকে সভাপতি চাচ্ছেন? আজ থেকে রানা পাটোয়ারি বনানী থানা ছাত্র সমাজের সভাপতি। বনানী থানা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিনকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমরা 2018 পরবর্তী সময় থেকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিকে পুনর্গঠনের লক্ষ্যে নিরলসভাবে প্রায় প্রতিনিয়তই সাংগঠনিক কার্যক্রমের যে ধারাবাহিকতা সেটি অব্যাহত রাখছি। প্রত্যাশা অনুযায়ী আমরা সাংগঠনিকভাবে ঢাকা এবং ঢাকার বাইরে কতটুকু শক্তিশালী হতে পেরেছি সেটি হয়তো সময় বলে দিবে। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বর্তমানে বিএনপি এবং জামাতের পরেই তৃতীয় শক্তি হিসেবে ঢাকার বুকে স্থান করে নিয়েছে এবং ইনশাআল্লাহ সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাইয়ের দিক নির্দেশনায় এবং বিজেপি সহ সকল অঙ্গ সংগঠনের দক্ষ সাংগঠনিক দক্ষতার মাধ্যমে ইনশাআল্লাহ দ্বিতীয় এবং প্রথম সারিতে যেতে পারবে। আমরা সেই দিনটির জন্য উন্মুখ হয়ে আছি এবং সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমাদের যে নিরলস পরিশ্রম সেটি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ যেই ছাত্র সমাজ বহন করে শিক্ষা, শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি, প্রগতির পতাকা, সেই সংগঠন বাংলাদেশে তথাকথিত রাজনীতির বাইরে যে সুষ্ঠু সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠায় আমরা যারা কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিক অংশ হিসেবে আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ বনানী থানার এই সম্মেলন। আজকে এই সম্মেলনে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের বনানী থানার নেতৃবৃন্দ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্ধারণ করে নেবেন। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাই সবসময় বলেছেন আমাদের দলের নেতৃত্ব নির্ধারিত হবে দলের কর্মীদের প্রত্যক্ষ ভোটে। আমি উপর থেকে চাপিয়ে দেব না, তোমাদের নেতা কে হবে তা নির্ধারিত তোমরা নিজেরা করবে। এটি প্রমাণ করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাই যে গণতান্ত্রিক চর্চা করে এবং যে গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে। আমি বিশ্বাস করি আজকে এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ বনানী যে নতুন নেতৃত্ব আসবে তারা আমাদের যে পার্থ ভাইকে যে কমিটমেন্ট দেওয়া ছিল বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ বনানী থানায় আমরা 1000 কর্মী করে আমদালিব রহমান পার্থ ভাইকে উপহার দিব। আমি বিশ্বাস করি নতুন নেতাবৃন্দের মাধ্যমে সেই আমরা আমাদের সেই ওয়াদা রক্ষা করতে পারবো এবং আমি বিশ্বাস করি গত 54 বছরে যে অপরাজনীতির চর্চা সেই চর্চা পরিবর্তনে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাদের সর্বোচ্চ ভূমিকা রাখবে। সেই 2018 সালের পরে থেকে
কিংবা 2018 নির্বাচনের আগে আমাদের যে কার্যক্রম শুরু হয়েছিল তখন আমরা হাতে গোনা কয়েকজন ছিলাম। আমরা বলতে পারতাম আমাদের কোন ইউনিটে কোন ওয়ার্ডে কতজন ছিল। আজকে আমাদের প্রত্যেকটা ইউনিট, ওয়ার্ড এবং থানা সুসংগঠিত। আজকের বনানী ছাত্র সমাজের এই সমাবেশই বলে দেয় আমরা কতটা শক্তিশালী। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থবাইকে সংসদে নেওয়া এবং মিনিস্টারি পাওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলতে থাকবে ইনশাল্লাহ।